শাহাবুদ্দিনের পদত্যাগের পর এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো দেশের ২৩তম রাষ্ট্রপতি হতে যাচ্ছেন কে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডক্টর মোহাম্মদ ইউনূস, নাকি দেশের ইতিহাসে প্রথম কোনো নারী রাষ্ট্রপতি। বঙ্গভবনের পরবর্তী বাসিন্দা নিয়ে শুরু হয়েছে নতুন সমীকরণ। শারীরিক ও মানসিক অসমর্থের কথা জানিয়ে জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপর থেকেই রাজনীতির মাঠে একটাই প্রশ্ন, বঙ্গভবনে যাচ্ছেন কে। ক্ষমতাসীন দল বিএনপির নীতি নির্ধারণী সূত্রের খবর অনুযায়ী রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে সবার চেয়ে এগিয়ে রয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দীর্ঘদিনের রাজপথের সংগ্রাম, সংকটকালে দলকে সুসংগঠিত রাখা আর সর্বজন গ্রাহ্য ভাবমূর্তির কারণেই তাকে সবচেয়ে যোগ্য ভাবা হচ্ছে। তবে দৌড়ে আছেন আরও অনেকেই। বিএনপির স্থায়ী কমিটির প্রবীণ সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, সাবেক রাষ্ট্রদূত ও শ্রমিক নেতা নজরুল ইসলাম খান কিংবা ডক্টর আব্দুল মঈন খানের নামও আলোচনায় রয়েছে। অন্যদিকে সংকটাপন্ন সময়ে রাজপথের ভূমিকার কারণে রুহুল কবির রিজভী কিংবা দেশের ইতিহাসে প্রথম নারী রাষ্ট্রপতি হিসেবে সেলিমা রহমানের নাম ঘিরেও চলছে গুঞ্জন। তবে প্রশ্ন উঠেছে, রাষ্ট্রপতি কি বিএনপির দলীয় বলয়ের ভেতর থেকেই হবেন, নাকি কোনো বড় চমক অপেক্ষা করছে। সুশীল সমাজ ও রাজনীতির আলোচনায় উঠে এসেছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস, সাবেক প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ এবং মন্ত্রিপরিষদের সচিব নাসিমুল গনির নামও। যদিও বিএনপির একাধিক নেতা জানিয়েছেন রাষ্ট্রপতি দলের ভেতর থেকেই হওয়ার সম্ভাবনা বেশি, তবে এক জ্যেষ্ঠ নেতার রসিকতা কিন্তু কম সত্যি নয়। বিএনপি আর পাকিস্তান ক্রিকেট দলকে নিয়ে আগাম অনুমান করা সত্যিই কঠিন, কারণ বিএনপির সিদ্ধান্ত নাকি সই হওয়ার পরও শেষ মুহূর্তে বদলে যেতে পারে। সংবিধান অনুযায়ী আগামী ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। এখন দেখার বিষয়, রাজনৈতিক কৌশল মেলাতে বিএনপি বঙ্গভবনের জন্য কাকে বেছে নেয়। আপনাদের কি মনে হয়, দেশের পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে কাকে দেখতে চান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর নাকি ডক্টর মোহাম্মদ ইউনূস? কমেন্ট করে আপনার মতামত জানান। আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।